Hey guys, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে চিকেন বক্স। তো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও, অ্যান্ড পেজটাকে ফলো দিয়ে দিও। তো এখানে আমি সিদ্ধ করা চিকেন নিয়ে নিয়েছি। সিদ্ধটা আমি আর দেখালাম না, তোমরা অবশ্যই সিদ্ধটা করতে পারবে। আর এখানে নিয়েছি 1 কাপ ক্যাপসিকাম আর স্বাদ মতো লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়া, আর হচ্ছে 2 চামচ মেয়োনিজ, 3 চামচ মেয়োনিজ, আর হচ্ছে টমেটো সস। তোমরা অনেকে সস বেশি খাও কম খাও, তো এটাও তোমাদের পরিমাণ মতো দিবে। অ্যান্ড এগুলা দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন নেক্সট হচ্ছে আমি একটা বাটিতে ডিম দিয়ে নিব, অ্যান্ড ডিমের উপর দিয়ে দিব হচ্ছে দুধ। এটা হচ্ছে তোমরা জাল দিয়ে নর্মাল দুধটা দিবে, গরম দুধটা দেওয়া যাবে না। আর হচ্ছে সামান্য লবণ। এখন আমি শানুর ব্রেডটা নিয়ে নিয়েছি। এটা আমি চারপাশে সুন্দর যে ব্রাউন যে লাইনটা করা আছে ওইটা কেটে নিব। আশা করি এই রেসিপি বড় ছোট সবারই ভালো লাগবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তোমরা শুধু ভিডিও দেখো, কোনো কমেন্টই করো না, এটা আমার একদম ভালো লাগে না। তো দেখো এই পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখন একটা বেলুনের সাহায্যে আমরা এটা আলতো হাতে বেলে নিব। দেখো এটা আমি আলতো হাতে বেলে নিয়েছি। এরকম করে আমি সব কয়টা রুটি আলতো হাতে বেলে নিব। তো এই রুটিটার ভিতরে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব, অ্যান্ড ওই যে আমাদের ডিমের মিশ্রণটা আছে ওইটা আমরা সাইড দিয়ে দিব ব্রাশ করে। তো এটা ব্রাশ করার কারণ হচ্ছে এটা একটা আঠা জাতীয়র মতো কাজ করবে, এটা একে অপরের সাথে লেগে থাকবে। তো এটা আমি ব্রাশ করে নিয়ে এটা উপর দিয়ে আমি জাতা দিয়ে দিব আলতো হাতে। তো এটা আমি জাতা দিয়ে লাগিয়ে দিচ্ছি, দেখো। অ্যান্ড এইটা আমি হচ্ছে পিৎজা কাটার দিয়ে কেটে নিব একটু সৌন্দর্যের জন্য, যেহেতু এটা বক্স, চিকেন বক্স তো করাই লাগবে, গোল করলে তো আর হবে না। তো দেখো আমি এটা সুন্দর করে কেটে নিয়েছি, অ্যান্ড আমার বক্স রেডি। এখন আমি করব হচ্ছে এটা আমি সেই ডিম আর দুধের মিশ্রণটা যে করেছিলাম সেটার ভিতরে ডুবিয়ে নিব। তো এটার ভিতরে ডুবানোর পর এখন আমি বিস্কুটের গুঁড়া করে নিয়েছি, সেই বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিব। দেখো আমি কোট করে নিয়েছি খুব সুন্দর করে। একই প্রসেসে আমিও সবগুলো কোট করে নিব। দেন কোট করা শেষ। এখন আমি আগে থেকেই চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি সেই চিকেন বক্সগুলো ছেড়ে দিব, একটা একটা করে আমি সবগুলো ছেড়ে দিব। আর যেহেতু এটার ভিতরে সব কিছু চিকেনটা সিদ্ধ করা, এটা অত ভাজা লাগবে না, ব্রাউন কালার হলেই আমরা এটা নামিয়ে নিব। তো দেখো আমারটা হয়ে গেছে। গাইস প্লিজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সামনে কয়েকদিন তোমাদের সাথে আমার দেখা হবে না, কারণ আমার এক্সাম। তো এই কয়েকদিন ডলি আপুই তোমাদের রান্না করে খাওয়াবে। আর আমাকে যদি আবার পেতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।